যাদের ইমানের ঠিক নাই তারা আবার ন্যায় নীতির কথা বললে হবে ভাই? আগে ইমানটা শক্ত করতে হবে নাকি? 2 দিন আগে দেখলাম এদের এক নায়েবে আমির জনগণের উদ্দেশ্যে বলছে হাঙ্কি পাঙ্কি। এটা কোন শব্দ হইল ভাই? এটা ভদ্রলোকের শব্দ? অনেক দল পাবেন যারা বিভিন্ন রকম কথা বলবে। এই যে হাটে যেরকম জাদু দেখায় না, ওই কোনায় দাঁড়ায় জাদু দেখায়, বেলকি দেখায়, বেলকি দেখায় শেষে তাবিজ বিক্রি করে নাকি? বিভিন্ন কথা কয়ে তাবিজ বিক্রি করে। এইরকম ইদানিং একটি দল বেস্টের টিকিট বিক্রি করে বেড়ায়। তাগো দলে ভোট দিলেই বলে বেচতে যাইতে পারবে, এরকম কথা কয় না তারা? কয় কি কয় না? বলে। আর মহিলাদের ওইখানে যায় তালিমের কথা বলে ভোট চায়। আমি গালাতে, ডাইনাতে, কাকুয়াতে, আমি অনেক জায়গায় আমাদের বোনদেরকে জিজ্ঞেস করছিলাম তালিমের লোক আসে কিনা, বলে যে আসে। আমাদেরকে ডাক দেয় তালিমের কথা কয়ে, পরে হাত তুলতে বলে যে ভোট চাই, জামাতে ভোট দিতে হবে, দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। যাদের ইমানের ঠিক নাই তারা আবার ন্যায় নীতির কথা বললে হবে ভাই? আগে ইমানটা শক্ত করতে হবে নাকি? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। দাঁড়িপাল্লা মানে কি? এইটা ওজন মাপে মানুষ, ওজন মাপে না? সেই রকম ন্যায়ের ওজন মাপতে হয়। আপনি ন্যায় কথা বলছেন না অন্যায় কথা বলছেন? কোনটা বলতেছেন? অন্যায় কথা বলতেছেন আপনারা। যে বেস্টের টিকিট নাকি আপনাদের কাছে, একমাত্র হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারবে কে দোজখে যাবে, কে বেস্টে যাবে। অন্য কেউ বলার ক্ষমতা আছে কারো? বেস্টের টিকিট আল্লাহর হাতে, সেটা হাসরের দিন আল্লাহ নির্ধারণ করবে। সমস্ত নবী রসুলরা, আমাদের নবীজি ছাড়া, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া সকল নবী রসুলগণ ইয়া নফসি ইয়া নফসি বলবে। আর আমাদের নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। আর তারা নাকি বলে যে বেহেশতের টিকিট তাদের কাছে। কত বড় মুনাফিক, প্রতারক, ভণ্ড তারা এই ধরনের কথা বলে বেড়ায়। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে আমাদেরকে। অনেক রক্তের বিনিময়ে, অনেক শহীদের রক্তের বিনিময়ে এই ফাঁসিবাদের বিদায় হয়েছে। কাজেই আবার যদি কেউ মনে করেন, 2 দিন আগে দেখলাম এদের এক নায়েবে আমির জনগণের উদ্দেশ্যে বলছে হাঙ্কি পাঙ্কি। এটা কোন শব্দ হইল ভাই? এটা ভদ্রলোকের শব্দ? এটা কাদেরকে বলে? আপনারা দয়া করে একটু সহজ রাস্তায় আসেন। 71 সালে ভুল করছেন আপনারা, এখনো ভুল করতেছেন। 96 সালেও একবার ভুল করেছিলেন, আওয়ামী লীগের সাথে আঘাত করে আন্দোলন করেছিলেন। কাজেই এখনো আপনারা ভুলের রাজনীতিতে আছেন। জনগণের এই ভোটের নিয়ে সিনিমিনি খেলেন। জনগণ এই বাংলাদেশে সব সময় তার অধিকার আদায় করতে সক্ষম হয়েছে। 71-এ, 75-এ, 90-তে, 24-এ জনগণের বিজয় হয়েছে। কোন ষড়যন্ত্রই থোপে টিকে নাই। এখনো যে তাল বাহানা করছেন, ষড়যন্ত্র করতে চান, আপনাদের এই ষড়যন্ত্র জনগণ ভেঙে চুরমার করে দেবে ইনশাআল্লাহ।